নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আহ, যে অজিঙ্ক্য রাহানেকে কেকেআরের ক্যাপ্টেন থেকে সরানো দরকার। ঠিক আছে, পরের বছর যদি আবার অজিঙ্ক্য রাহানেকে যদি ক্যাপ্টেন বানায়, ঠিক আছে, তাহলে কেকেআরের অবস্থা সেম হবে। আমি প্রথমেই বলেছিলাম যে অজিঙ্ক্য রাহানে কোনো ক্যাপ্টেন না, ও একটা অ্যাজ আ প্লেয়ার খেলতে পারে। ঠিক আছে, মিডিল অর্ডার ব্যাটসম্যান, যদি খুব অনেকগুলো উইকেট পড়ে তখন, ঠিক আছে, ওকে প্লেয়ার হিসেবেও ওর খুব একটা নেই। যদি উইকেট তিন চারটে পড়ে যায়, ঠিক আছে, তখন ওকে নামানো উচিত। মনীষ পান্ডেকে সরিয়ে ওকে নামানো উচিত। মনীষ পান্ডের কোনো কাজই নেই। ঠিক আছে, তো কেকেআর এবার ব্যাটিং খুব খারাপ করেছে। ঠিক আছে, এই ডিকক ঢুকে, ঠিক আছে, পুরো ওপেনিংটাকে পুরো ধ্বংস করে দিয়েছে ডিকক ঢুকে। ঠিক আছে, এবার কেকেআরের হারার পেছনে মেইন কারণ হচ্ছে ডিকক। ঠিক আছে, ডিকক পুরো শেষ করে দিয়েছে কেকেআরকে। ঠিক আছে, খালি ও একটা ম্যাচ জিতিয়েছে, বাকিও ছয়খানা ম্যাচ হারিয়ে দিয়েছে। এরপর কেকেআরের টিম ম্যানেজমেন্ট ওকে খেলানোর আর সাহস করতে পারেনি। ঠিক আছে, তারপরে গুরবাজকে নিয়ে এসছে। ঠিক আছে, তো এবার কেকেআরের মেইন হচ্ছে ডিকক এত খারাপ খেলেছে যে কেকেআর হেরে গেছে। ঠিক আছে, ডিকক যদি একটু 20 বা 30 রান বা 30-40 রানও যদি করতো তাহলে কেকেআর জিততে পারতো। ঠিক আছে, কেকেআরের মিডিল অর্ডার খুব স্ট্রং, কিন্তু এবার রমনদীপ সিংও খেলেনি। ঠিক আছে, সেরকম কোনো প্লেয়ারও ফর্মে ছিল না। রাসেল তো একদম লাস্টের দিকে এসে খেলেছে। ঠিক আছে, লাস্টের দিকে খেলে কী হবে, প্রথম দিকে তো 7-8টা ম্যাচ তো পুরো হেরেই গেছে প্রথম দিকে। লাস্টের দিকে খেলে আর কোনো লাভই হয়নি। ঠিক আছে, আর প্লিজ অজিঙ্ক্য রাহানেকে প্লিজ ক্যাপ্টেন্সি থেকে সরানো দরকার। আমি জানি না কেন কেন অজিঙ্ক্য রাহানেকে ক্যাপ্টেন করেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। সুনীল নারায়ণের মতো এত বছর ধরে খেলে আসছে, সুনীল নারায়ণকে বানানো দরকার। সুনীল নারায়ণ কিংবা অ্যান্ডি রাসেল কিংবা প্রচুর অভিজ্ঞ প্লেয়ার আছে, এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে। ঠিক আছে, তাদের ছেড়ে অজিঙ্ক্য রাহানের মধ্যে কী এমন পোটেন্সিয়াল দেখেছে আমি তো বুঝতে পারিনি। ঠিক আছে, অজিঙ্ক্য রাহানে তো রিটায়ার্ড প্লেয়ার। ঠিক আছে, ও টেস্ট টিমে এখন জায়গা পায় না, রিটায়ার্ড প্লেয়ার। ঠিক আছে, ও না ঠুকতে পারে না মারতে পারে। ঠিক আছে, আইপিএলে তো যে কেউ রান করে দেবে, ফর্মে থাকলেই সে রান করে দেবে। ঠিক আছে, কিন্তু অজিঙ্ক্য রাহানে কোনো প্লেয়ার না, ওর থেকে অনেক ভালো ভালো ব্যাটসম্যান আছে। ঠিক আছে, কেকেআর এবার সেরকম ভালো ব্যাটসম্যান জোগাড় করতে পারেনি। আর কেকেআরের খুব খারাপ আছে, রেপুটেশন আছে। যে প্লেয়ার খারাপ খেলছে, তিনটে ম্যাচ দেখলেই তো তার খেলা বোঝা যায়। ঠিক আছে, তিনটে ম্যাচ খারাপ খেলেছে, তাকে বসিয়ে দেওয়া দরকার। ঠিক আছে, বেকার সেই প্লেয়ারকে নিয়ে 7-8টা ম্যাচ খেলিয়ে, ঠিক আছে, তারপর তাকে বসাবে, এর কোনো মানেই হয়নি। এবারে মনে হয় কেকেআর ইচ্ছা করেই সব হেরে গেছে। ঠিক আছে, প্লেয়ার 7-8টা ম্যাচ খেলা মানে সে 7-8টা ম্যাচ হারাবে। ঠিক আছে, এরকম প্লেয়ার তো রেখে তো কোনো লাভ নেই। প্রথম 3টে ম্যাচেই তার পারফরমেন্স দেখে তাকে নেওয়া দরকার। ঠিক আছে, যেরকম ডিকক কতগুলো ম্যাচ খারাপ করলো, 3টে ম্যাচ খারাপ খেলার পরেই ওকে বসানো উচিত ছিল। ঠিক আছে, না 7-8টা ম্যাচ দিয়ে দিয়েছে ওকে। ঠিক আছে, অতগুলো ম্যাচ খেলেছে, ব্যাস। ওর ও কেকেআরকে সেরকম হারিয়েছে, কেকেআর যেরকম ওকে চান্স দিয়েছে, ও সেরকম কেকেআরকে হারিয়ে দিয়েছে। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আমরা আরও ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, আমি বারবার করে বলেছিলাম যে বাবা অপরাজিৎ কিংবা রিকি ভুই কিংবা কোনো ডোমেস্টিক প্লেয়ার, ঠিক আছে, কোনো ডোমেস্টিক পাওয়ার হার্ড হিটার ব্যাটসম্যানকে নেওয়া দরকার। কেকেআরের প্রয়োজন আছে। কেকেআর কোনো ব্যাটসম্যানই নেয়নি, ইন্ডিয়ান কোনো হার্ড হিটার ব্যাটসম্যানই নেয়নি। ঠিক আছে, খালি ওই ভরসা রেখে গেছে সুনীল নারায়ণ আর অ্যান্ড্রে রাসেলের উপর। দিয়েছে 12টা বাজিয়ে। ওরা হচ্ছে মারলে 6, না মারলে আহ, না মারলে 9। ঠিক আছে, মারলে 6, না মারলে 9। ঠিক আছে, তো এরকম ওদের খেলা। ঠিক আছে, এবার ডুবিয়ে দিয়েছে পুরো, এবার আর ফর্মে নেই, পুরো শেষ কেকেআর। তো অ্যান্ড্রে রাসেল আর এর ওপর ওরা যখন ফর্মে থাকে তখনই ওদের ওপর ভরসা করা দরকার। ঠিক আছে, ওদের উপর ভরসা করে লাভ নেই। আমি তো প্রথমেই বলেছিলাম অনেক ভালো ভালো পাওয়ার হিটার প্লেয়ার আছে, রিকি ভুই আছে, বাবা ইন্দ্রজিৎ আছে, তারপরে আছে অনেক নতুন প্লেয়ার। একটা প্লেয়ার কিনতে পারতো আশুতোষ শর্মা কিংবা মনোহর। ঠিক আছে, অনেক নতুন ভালো ভালো অনেক প্লেয়ার ছিল। ঠিক আছে, এটা কোনো পাওয়ার হিটার কোনো ব্যাটসম্যানই নেয়নি। কেকেআর মিডিল অর্ডার পুরো ফাঁকা হয়ে গেছিলো এবার। রিঙ্কু সিংও সেভাবে খেলতে পারেনি।
ঠিক আছে? তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।